বর্তমানে যে শিক্ষা অর্জন করেছিল শায়েখ ফয়জুল করিম দামাত বরকাতুহুম, যে শিক্ষা অর্জন করেছে রেজাউল করিম, যে শিক্ষা অর্জন করেছে আল্লামা মামুনুল হক, ওই শিক্ষাই জাতির প্রাণ, ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষা অর্জন করেছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল পীরিজি হুজুর রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল চরমনার ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাই, যে শিক্ষা অর্জন করেছিল মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহি আলাই, বর্তমানে যে শিক্ষা অর্জন করেছিল শায়েখ ফয়জুল করিম দামাত বরকাতুহুম, যে শিক্ষা অর্জন করেছে রেজাউল করিম, যে শিক্ষা অর্জন করেছে আল্লামা মামুনুল হক, ওই শিক্ষাই জাতির প্রাণ, ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষাই দেওয়া হয় এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে। কোথায় দেওয়া হয়? যদি এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে না দেন, স্কুল কলেজ পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনটার ভিতরে দিবেন? যেখানে দ্বীনের শিক্ষা আছে পাশাপাশি, আর যেখানে নাস্তিক্যবাদী থিম আর থিওরি আছে ওইখানে দিবেন না। কারণ ওইখানে আপনি মারা গেলে আপনার সন্তানাদি ওই শিক্ষা কুশিক্ষায় শিক্ষিত হইয়া আপনার জন্য দোয়া করবে না। কথা কল্লাকে ঠিক কিনা? বরঞ্চ আপনি যখন মইরা যাইবেন তখন আউল বাউল ফাউলের মতো গান গাইব, আল্লাহর সাথে শিরিক করব। আপনার সন্তান আজকে মাদ্রাসায় দিছেন, এখানে দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শোনাইছে। যদি নাস্তিক্যবাদী থিম আর থিওরি তারে শিক্ষা দিতেন তাহলে কইতো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইটা পড়া অশুদ্ধভাবে পইরা তারপরে কইতো আল্লাহ কোরআনে কইছে যে সমগ্র পৃথিবীর মাখলুক নাচে, গাছে নাচে, মাছে নাচে, ফেরেশতারা নাচে। এগুলি দেখা কি আমি সহ্য করতে পারি? এর লেগে আমিও নাচি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানের বাউল নামের ফাউলগুলি কনসার্টের মাঝে উইটা কোরআনের এই সমস্ত অপব্যাখ্যা করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? এজন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান দুই হাত উঠাইয়া আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান, ওই দিনও দেখলাম এক ছোট্ট বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে, উইটা 2 রাকাত নামাজ পড়ছে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চার মৃত্যু কত সুন্দর। আপনি কি চান না আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করুক? চান কি চান না? আরো জোরে বলেন। আপনারা কি চান না আপনার সন্তান দোয়া করুক? আপনার সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে যদি আপনি দ্বীনের প্রতিষ্ঠানের ভিতরে দেন, মাদ্রাসার ভিতরে দেন। দ্বীনের ইলম অর্জন করা ছাড়া সে প্রকৃত ইলমের নূর পাবে না, আপনার জন্য দোয়া করবে না। এজন্য আমি বলবো
তাদেরকে মাদ্রাসায় দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন। প্রিয় ভাইরা আমার কথা এখানেই শেষ। আমার খুব মহব্বতের মানুষ মাওলানা জাকির হোসেন সালি সাহেব, তিনার উপরে আস্থা রেখে আপনারা আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার ভিতরে দিতে পারেন। আশা রাখি আপনার সন্তান এক সময় অনেক বড় মুহাক্কিক আলেম হবে, আবেদ হবে, অনেক বড় দাঈ হবে। সে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করবে। তার ওস্তাদের দোয়া নিয়ে যদি সে চলতে পারে, এক সময় আপনার সন্তান আপনার এলাকার গর্ব হবে, আপনার জেলার গর্ব হবে। এজন্য আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ ভাইরা, যদি এই শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান নাস্তিক হবে না। আপনার সন্তানের সামনে আল্লাহ নিয়ে কটূক্তি করলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে, আপনার সন্তান তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিবে, কালেমার পতাকা উত্তীর্ণ করবে, গুলির সামনে নিজের বুক পেতে দিবে। তারপরও কোনোদিন কোনো কাফের, মুশরিক, বেদুইন তাদের সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। ইলম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নূর। আপনি একটা রাস্তা দিয়ে হাঁটবেন, যদি রাত্রের অন্ধকার, আপনার কাছে লাইট না থাকে, তাহলে কি অন্ধকার রাস্তা দিয়ে আপনি যাইতে পারবেন? কথা বলেন, সম্ভব না। ঠিক ইলম একটা নূর। এই নূরের জ্যোতি দিয়ে আপনাকে রাস্তা দেখাই দিবে আল্লাহ পর্যন্ত যাওয়ার। বলেন আল্লাহু আকবার। তখন আপনি ওই আলো দ্বারা আল্লাহ পর্যন্ত বসতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতে আমার কষ্ট হয়, আপনারা কি কষ্ট পাইতেছেন? বর্তমানে ভয় লাগে কথা বলতে। গত বছর অনেক মাহফিলের ভিতরে ইসকন নিয়ে কথা বলছি, ভয় লাগে তারা কি আবার সেহের করলো কিনা, এই একটা আতঙ্কের মধ্যে রয়েছি। কারণ যারা তাদেরকে নিয়ে কথা কয়, অনেক সময় তারা কালো জাদু করে, ব্ল্যাক মিউজিক করে, এজন্য ভয় লাগে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার প্রবীণ নামের পড়া। কার নামের পড়া? দেখেন জিবরাইল আলাইহিস সালাম আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ইকরা, পড়েন। নবীজি বলে মা নাবি কারিম, আমি পড়তে জানি না। আবারও বলতেছে পড়ে, বলে আমি পড়তে জানি না। আবারও বলতেছে পড়েন, বলে আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে জড়াইয়া দইরা সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়া বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামের পড়া। যখন এই কথা বলছে, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। বলেন সুবহানাল্লাহ। এক আয়াত বলতে বলছে, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপ খাইয়া 5 আয়াত বইলা দিছে। অর্থাৎ সিনা থেকে সিনায় এলেম চলে গেছে। এজন্য পড়বেন কার নামে পড়া পড়বেন? বলেন কার নামের পড়া পড়বেন? আল্লাহর নামের পড়া। কার নামের পড়া? প্রিয় ভাইরা, আমি অসুস্থ, আপনারাও কি অসুস্থ? তাহলে একটু জোরে উত্তর দেন, কার নামের পড়া পড়বেন? কিন্তু আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর নামের পড়া পড়ানো হয়। একটা কথা মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির প্রাণ। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেমন মনে করেন
তসলিমা নরসিনের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? কথা বলেন না কেন? তসলিমা নরসিনের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? আস্তিক নাস্তিক যারা নাস্তিক আছে, নাস্তিক্যবাদী থিম আর থিওরির যে শিক্ষা, ওই শিক্ষা কি জাতির প্রাণ? জোরে বলেন, ওই শিক্ষা কি জাতির প্রাণ? যেই শিক্ষা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সেই শিক্ষা কখনো জাতির প্রাণ, জাতির মেরুদণ্ড হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কি না? আপনারা কি পায়ের মেঝে মেহেদি লাগাইয়া, ঠোঁটের মেঝে লিপস্টিক লাগাইয়া তারপরে এখানে বসছেন? তাহলে পুরুষের মতো বলেন ঠিক কি না? গলা পাঙ্গা আমার, কথা কইতে কষ্ট হয় আমার। এই অলসগুলি এইখানে বৈশা থেকে কথা কইতে পারে না। এটা আবার কোন ধরনের স্বভাব? জোরে কোন ঠিক কি না? আলোচনার মেঝে মনোযোগ রাখতে হইব। যদি খালি গলাটা ভালো থাকতো তো খেলা দেখাই দিতাম। প্রিয় ভাইরা আমার, আলোচনার মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আলোচনা যতক্ষণ চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? কারা কারা ভাগবেন আল্লাহরে দুই হাত উঠে দেখাই দেন। মাশাআল্লাহ, সবাই বেলে ভাগবো। এইটা আবার কেমন হইল? এই নিয়ে আলোচনা নেই যে মনোযোগ। আচ্ছা, আল্লাহ তাআলা সবারে বুঝার তৌফিক দান করুক। সকলে কই আল্লাহুম্মা আমিন। যেই কথা বলতেছিলাম, এই নাস্তিক্যবাদী থিম আর থিওরি, এই শিক্ষা কখনো জাতির প্রাণ, কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোন শিক্ষা জাতির প্রাণ, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড?